সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ক্লাসটাকে এ পর্যন্তই রেখেছিলাম যেখানে আমরা এই যে প্রোডাক্টগুলো আমরা যখনই অ্যাড টু কার্ট করব তখনই এখানে কার্ট সেকশনের মধ্যে কাউন্ট করে বাড়বে, এক এক করে বাড়বে। যদি আমরা ডাবল ক্লিক করি মানে আবারও ক্লিক করি তাহলে কিন্তু কমে আসবে, তাই না? তো মানে আমরা ই কমার্স সাইটে প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করার জন্য যেই তরিকা অবলম্বন করি সেটাই কিন্তু আমরা একটু ওভারভিউ নিয়েছিলাম প্রথম ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে এখানে যখনই আমরা অ্যাড টু কার্ট করব, তখন আবার এখানে যদি কার্ট আইকনের মধ্যে আমরা ক্লিক করি, সাথে সাথে কোন আইটেমকে আমরা অ্যাড টু কার্ট করলাম সেটা আমরা দেখতে পারবো। সেই সাথে আমরা কিন্তু টোটাল যে প্রাইসটা সেটাও কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। যেমন ধরুন এখানে স্মার্ট ওয়াচ, এই প্রোডাক্টকে আমরা কি করেছি, অ্যাড টু কার্ট করেছি। এখন আরো একটা আইটেম যেমন ব্লুটুথ স্পিকার, এটাকে যদি আমরা অ্যাড টু কার্ট করি তাহলে দুইটা মিলিত হয়ে আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু দেখাচ্ছে, তাই না? আমরা যদি গেমিং মাউস এটাকে ক্লিক করি তাহলে তিনটা মিলিত হয়ে একত্রিত হয়ে আমাদের কিন্তু টোটাল যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করে দিচ্ছে। আজকে তাহলে এই টপিকটাই আমরা কভার করব যে কোনো একটা আইটেমকে আমরা যদি এখানে অ্যাড টু কার্ট করি তাহলে সেই আইটেমকে আমরা এখানে দেখতে পারবো, সেই সাথে তার প্রাইসটাকেও আমরা এখানে দেখতে পারবো, সেই সাথে টোটাল প্রাইস কত সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে চলুন এই বিষয়টাকে আমরা চাইলে একপাশে রাখতে পারি, এটাকে মিনিমাইজ করে রাখতে পারি। এখন বাদ বাকি বিষয়টা আমরা কোডের মাধ্যমে দেখব। গত ক্লাসে কিন্তু এই কোডগুলোই ছিল, আপনারা চাইলে পূর্বের ক্লাসটা দেখতে পারেন যদি কেউ না দেখে থাকেন। আর যদি দেখে থাকেন তাহলে বোঝার কথা, এই কোডটা কিন্তু আমি সোর্স কোড আকারে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে অথবা আপনারা যদি ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে কিন্তু সোর্স কোড পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে পূর্বের ক্লাস। এখন আমরা এখানে পপ আপ সেকশনের জন্য কিছু কাজবাজ করব, যেটা হচ্ছে আমরা আবার এখানে চলে আসি। আমরা যে সাইটটাকে দেখলাম এই সাইটটাকে একটু আরেকবার ওপেন করি। এটা হচ্ছে আমাদের সাইট। এখন এটাকে একটু বড় করে রাখি, এই যে সেকশনটা এটাকে বড় করি। আচ্ছা, এই যে সেকশনটা পপ আপ সেকশন, তাই না? মানে এখানে ক্লিক করলে পপ আপ আকারে চলে আসে। এই সেকশনটাকেই কিন্তু আমরা এখন স্ট্রাকচার করব। আগে স্ট্রাকচার করতে হবে, তারপরে আমরা ডিজাইন করব, তারপরে আমরা লজিকটা তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখব। আচ্ছা, তাহলে এই সেকশনটাকে আমরা কোথায় স্ট্রাকচার করতে পারি? এই যে হেডার সেকশন, তাই না? হেডার সেকশনের পরে আমরা চলুন এখানে স্ট্রাকচার করি। তাহলে এখানে আমরা চাইলে কমেন্ট করতে পারি এটা হচ্ছে পপ আপ সেকশন অথবা কার্ট পপ আপ সেকশন। এইভাবে একটা কমেন্ট করলাম যে কার্ট পপ আপ সেকশন। ওকে, এখন এই কার্ট পপ আপ সেকশন যে মানে কমেন্ট যে করলাম এটার জন্য আমরা প্রথমে একটা ডিপ কন্টেইনার নিব, যার ক্লাস নেম নিচ্ছি যে কার্ট পপ আপ। এইভাবে একটা ক্লাস নেম আমরা নিতে পারি। তাহলে চলুন এখানে একটা ডিপ কন্টেইনার নিই যার ক্লাস নেম হচ্ছে কি কার্ট পপ আপ। আচ্ছা, এই ডিপ কন্টেইনারের মধ্যে আমরা প্রথমেই কি নিব, h2 নামে একটা হেডিং ট্যাগ নিব। তাহলে এই হচ্ছে h2 হেডিং ট্যাগ। এটার মধ্যে আমরা টেক্সটটা উল্লেখ করতে পারি যে সিলেক্টেড প্রোডাক্ট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সিলেক্টেড প্রোডাক্ট, মানে যেই প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করলাম আর কি। আচ্ছা, এরপরে আমাদের এই যে লিস্ট আইটেম আকারে যে বিষয়টা থাকবে, যেমন স্মার্ট ওয়াচ, তারপরে ব্লুটুথ স্পিকার, গেমিং মাউস, যে প্রোডাক্টগুলো থাকবে আর কি, সেগুলোকে তো আমরা লিস্ট আইটেম আকারে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ইউএল কন্টেইনার নিতে পারি একটা, যার আইডি নিতে পারি যে কার্ট আইটেমস, এইভাবে নিতে পারি। আইডি ধরে কাজ করতে পরবর্তীতে আমাদের সহজ লাগবে এই জন্য। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইউএল কন্টেইনার, তার আইডি নিয়ে নিচ্ছি যে কি কার্ট আইটেমস, এইভাবে তার আইডিটা নিয়ে নিলাম। এখন এই যে কন্টেইনারটা এটা কিন্তু আপাতত আমরা এমটি রাখছি, কিন্তু এটা যদি আমরা এখানে লিস্ট আইটেম অ্যাড করি তাহলে কিন্তু অ্যাড করতেই পারবো, কোনো সমস্যা নেই। যেমন ধরুন এখানে আমরা লিস্ট আইটেম অ্যাড করছি যে এবিসিডি, এখানে আমরা লিস্ট হিসাবে এবিসিডি এই টেক্সটটা উল্লেখ করলাম না। এখানে যদি আমরা প্রাইসকে উল্লেখ করি, উল্লেখ করতে পারি কিনা, দেখাতে পারি কিনা, অবশ্যই পারি। আমরা আমাদের দেখানো সাইটে চলে আসি। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। ওকে, এই সাইটটা হচ্ছে আমাদের, আমরা লাইভ প্রিভিউ করছি, স্ট্রাকচার করছি, ডিজাইন করছি, আর এটা হচ্ছে আমরা মানে দেখে দেখে করছি আর কি। তো এখন লক্ষ্য করুন এখানে কিন্তু এবিসিডি চলে আসলো। যদি আমরা এখানে প্রাইসটা উল্লেখ করতে চাই পারবো কিনা, অবশ্যই পারবো, কিন্তু আপাতত এই ইউএল কন্টেইনারটা কি থাকবে, এমটি থাকবে। ওকে, তাহলে আপাতত এই বিষয়টাকে আমরা কেটে দিতে পারি। এই ইউএল কন্টেইনার যেখানে শেষ, ঠিক তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, টোটাল যে প্রাইসটা এটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলুন আমরা একটা কন্টেইনার নেই যার ক্লাস নেম নিতে পারি যে টোটাল। ওকে, এই ক্লাস নেমের পরে লক্ষ্য করুন এটা হচ্ছে ডিপ কন্টেইনার, এটার মধ্যেই আমরা কি নিব, এটার মধ্যে আমরা মানে টেক্সটটা উল্লেখ করতে পারি যে টোটাল। আগে টেক্সটটা উল্লেখ করি, এই হচ্ছে আমাদের টোটাল
তারপর কোলন দিয়ে আমরা কত টাকা সেই বিষয়টা দেখাতে চাই, তাহলে টাকার যেই সাইনটা সেটা আমরা এখানে উল্লেখ করি। আর তারপরে আমরা আরো একটা স্প্যান নিব, যার আইডি নিব কি টোটাল প্রাইস। এই প্রাইসটা কিন্তু আমাদের ক্যালকুলেশন হবে, মানে টোটাল যে কথাটা, এই কথা তো আমাদের ক্যালকুলেশন হবে না, হবে কি না? এটা হবে না, এতটুকু বিষয় কি হবে না, আমাদের কোনো কিছুই ডায়নামিক করতে হবে না। ডায়নামিক করতে হবে কোনটা, এই যে প্রাইসটা, এটা আমাদের ডায়নামিক করতে হবে, তাই না? তাহলে এতটুকু বিষয় যেহেতু আমাদের ডায়নামিক করতে হবে না, তাহলে যেমন আছে তেমন থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে টাকার সাইন যেখানে শেষ, ঠিক তারপরেই আমরা কি করব, একটা স্প্যান ট্যাগ নিতে পারি। তাহলে এই হচ্ছে একটা স্প্যান ট্যাগ, এটার মধ্যে আমরা কি করতে পারি, আইডি নিতে পারি। আইডিটার নাম দিলাম কি, যে টোটাল প্রাইস, এইভাবে নিলাম। হ্যাঁ, এখন এই টোটাল প্রাইসটা প্রথমত আমরা এখানে যদি শূন্য রাখি তাহলে শূন্যই দেখাবে। যদি আমরা লাইভ প্রিভিউতে আমাদের সাইটটাকে দেখি, লক্ষ্য করুন, এই হচ্ছে আমাদের টোটাল টাকার সাইন, তারপরে শূন্য। এই শূন্যটা আমরা কি করব, ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ করব, সেটা আমরা ডায়নামিক ভাবে করব। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারের যে বিষয়টা ছিল কমপ্লিট। এই কন্টেইনারের ক্ষেত্রে আমরা চলুন কার্ড পপআপ নামে একটা আইডি নিয়ে নিই। তাহলে ক্লাস তো নিলাম, হ্যাঁ, এখানে চলুন একটা আইডি নিই। এই হচ্ছে একটা আইডি, আইডিটার নামও নিলাম যে কার্ড পপআপ। আচ্ছা, এই পপআপটা কি সবসময় পপআপ সেকশনকে আমরা কি বলবো, আরো একটা ক্লাস নেম নিব, যেটা হবে কি হিডেন, মানে সে হিডেন অবস্থায় থাকবে। যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, সে তখন ভিজিবল হবে। এটা আমরা সিএসএস দিয়ে ডিজাইনটা করে রাখবো। তাহলে চলুন এখানে আমরা আরো একটা ক্লাস নেম উল্লেখ করি। এই ক্লাস নেমটা এখানে দিলে হবে না, এটাকে কাট করুন। আর এই যে ক্লাস, এই কোটেশনের মধ্যেই কিন্তু আমরা এই ক্লাস নেমটাকে উল্লেখ করে দিব। এই তো, তাহলে কার্ড পপআপ এটা হচ্ছে একটা ক্লাস, আর হিডেন এটা হচ্ছে আরো একটা ক্লাস। তাহলে চলুন আমরা এখন পুরো বিষয়টাকে বুঝে নিলাম না, যে আমরা কিভাবে আসলে ডিজাইনটা করছি, কি করছি, এটা কিন্তু ওভারভিউ নিয়ে নিলাম। তাহলে এই বিষয়টাকে আমরা মিনিমাইজ করে রাখি, আর আমরা এখন আমাদের লাইভ প্রিভিউটা ওপেন করি, আর এই সাইটটাকে চলুন একপাশে আনি, মানে আমরা ভিএস কোডকে একপাশে আনি, যাতে আমরা বুঝতে পারি যে কি থেকে কি করছি। আচ্ছা, এখন তাহলে এই বিষয়টাকে সুন্দর করে একটু ডিজাইন করে রাখি। এই ডিজাইনটা এখানে থাকবে রাইট সাইডে, তাই না? তাহলে সিএসএসটা একটু লক্ষ্য করুন। সিএসএস একদমই সহজ বিষয়। আমরা একটু আগে যে কার্ড পপআপ দিয়ে একটা ক্লাস নেম নিলাম, তাই না? তো এই বিষয়টাকে আমি একটু স্কিপ করে যাই, সিএসএস এর বিষয়টা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। হ্যাঁ, তাহলে পুরো বিষয়টা আমরা গতকাল এই পর্যন্ত করেছিলাম। এখন আমরা কার্ড পপআপের জন্য লক্ষ্য করুন, পজিশন দিয়ে দিলাম যে অ্যাবসলিউট, রাইট থেকে আসবে, টপ থেকে এতটুকু আসবে। হ্যাঁ, হাইট উইডথ যা যা লাগে সবকিছু, বক্স শ্যাডো থেকে শুরু করে, এই তো রাইট সাইডে কি এটা দেখা যাচ্ছে কিনা, অবশ্যই। তারপরে আমরা H2 এর যে বিষয়টা, ফন্ট সাইজটা কন্ট্রোল করতে পারি। কার্ট আইটেমস এর যে বিষয়টা, লিস্ট আইটেমের বিষয়টা, টোটাল যে মানে সেকশনটা, টোটাল অ্যামাউন্ট কিভাবে দেখাবে, এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা এখানে ডিজাইন করতে পারি। আপনারা সিএসএস কোডটা নিয়ে একটু চোখ বুলিয়ে যাবেন। এই তো পুরো বিষয়টা কিন্তু ডিজাইন কমপ্লিট। এখন আসুন হিডেনের যে বিষয়টা, আমরা আরো একটা ক্লাস নেম নিয়েছি, সেটা হচ্ছে কি হিডেন। হিডেন কি থাকবে, ডিসপ্লে নাম থাকবে, যাতে সে দেখা না যায়। কখন দেখা যাবে, আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে বলবো যে এই যে কার্ট সেকশন, তাকে যখন আমরা ক্লিক করব, মানে কার্ট আইকন, এই আইকনকে ক্লিক করলে বিষয়টা কি হবে, পপআপটা টগল হবে। তাহলে চলুন এখানে বলে দিই যে হিডেন তোমার ডিসপ্লে হয়ে যাও নান, সাথে সাথে এখন কিন্তু তার ডিসপ্লেটা নান, তাই না? আচ্ছা, তাহলে আমরা স্ট্রাকচার করলাম, আমরা ডিজাইন করলাম। এখন চলুন জেএস ফাইলে চলে আসি। গত ক্লাসে আমরা এতটুকু কভার করেছিলাম, যেখানে এই বাটনকে সিলেক্ট করা আছে, তারপরে এখানে যে এই 1 2 3 4 করে বাড়বে, হ্যাঁ, কার্ড ডিসপ্লের জন্য কার্ড কাউন্ট, এই কাউন্টকে ধরেছিলাম। দুইটা বিষয়কে কি করেছি, স্টোর করেছি। তারপরে আমরা এখানে লজিকটা দেখতে পাচ্ছি যে ক্লিক করা হলে এক এক করে বাড়বে, আবার ক্লিক করা হলে এক এক করে কমবে, এভাবে কিন্তু এখানে লজিকটা দেখতে পাচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে, এই যে কার্ট আইকন, এই আইকনের উপর যদি ক্লিক করি তাহলে কি হবে, পপআপ আকারে কিন্তু একটা সেকশন এখানে ওপেন হয়ে যাবে, তাই না? মানে আমরা একটু আগে যে পপআপটা এখানে স্ট্রাকচার করলাম আর কি, এই পপআপ সেকশনটাই কি হবে, এখানে খুলে যাবে, মানে দেখাবে, এই বিষয়টা চাচ্ছি। তাহলে তার আগে আরো একটা বিষয় চিন্তা করুন, যে পপআপ সেকশনের মধ্যে আবার কি থাকবে, কার্ড থাকবে। হ্যাঁ, আমরা চাইলে একটা ভেরিয়েবল নিতে পারি, যে ভেরিয়েবলের মধ্যে আমরা একটা এমটি অ্যারে নিব। ওকে, মানে অ্যারের মধ্যে কিছুই থাকবে না, পরবর্তীতে আমরা অ্যারের মধ্যে পুশ করব। কি পুশ করব, যে কোনো একটা আইটেমের নেম এবং প্রাইস, এই দুইটা বিষয়কে কি করব, আমরা পুশ করব। তাহলেই তো কার্টের মধ্যে চলে আসবে লিস্ট আইটেম আকারে, তাই না? মানে চিন্তা করুন যে পপআপটা তো আসবে, এখানে ক্লিক করা হলে পপআপ চলে আসলো। ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখন যদি একটা এমটি অ্যারে নেই, যেমন ধরুন এখানে এই যে
কার্ট কাউন্ট, তাই না? তার আগেই নেই, লক্ষ্য করুন আমরা যদি এখানে বলি যে লেট, হ্যাঁ, কার্ট ইকুয়াল দিয়ে আমরা যদি বলি জাস্ট এখানে আমরা অ্যারে নিব, তাই না? তাহলে অ্যারে কিভাবে নেই? তৃতীয় বন্ধনী দিলেই তো অ্যারে হয়ে যায়, তাই না? এটা হচ্ছে এমটি। ওকে, আচ্ছা এখন এই অ্যারের মধ্যে কি করব আমরা? অ্যারের মধ্যে লিস্ট আইটেম হিসাবে একটু আগে আমরা স্ট্রাকচার করার সময় যেটা দেখলাম যে এবিসিডি তারপরে প্রাইস, এই বিষয়টাকে কি করব আমরা? যেমন ওয়্যারলেস হেডফোন, এটার পরে আমরা প্রাইসটাকে অ্যাড করে দিব, এই তো। আচ্ছা, তাহলে এতটুকু বিষয় আশা করি যে বুঝতে পারলেন। এখন আমাদের কাজ কি? কার্ট আইকন সহ, হ্যাঁ, তারপর কার্ট পপ আপ সবকিছুকেই আমরা স্টোর করে ফেলবো। কি কি? লক্ষ্য করুন এখানে এই যে কার্ট পপ আপ, তাহলে আমরা কিভাবে স্টোর করতে পারি? আমরা যদি এখানে লেট কার্ট পপ আপ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এভাবে স্টোর যদি করি তাহলে করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এই যে কাউন্ট যেখানে শেষ, একটু স্পেস নিয়ে নেই, আচ্ছা, যাতে আমরা কোড করলে আমাদের বুঝতে সহজ হয়। আচ্ছা, তাহলে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নামটা নিচ্ছে কি? কার্ট পপ আপ। ইকুয়াল দিয়ে কি বলবো? যে ডকুমেন্ট ডট কি বলতে পারি? গেট এলিমেন্ট বাই আইডি। জাস্ট আমরা এখানে আইডিটা তুলে এনে ছেড়ে দিব। তাহলে আইডিটা কোনটা? পপ আপের জন্য। এই হচ্ছে কার্ট পপ আপ, তাই না? এটাই তো। তাহলে এই বিষয়টাকে আমরা এখানে স্টোর করে ফেললাম। এইভাবে আমরা, হ্যাঁ, আরো 3টা বিষয়কে স্টোর করে ফেলবো। আমি আগে স্টোর করি, তারপরে এক্সপ্লেন করি। একেবারে ইজি বিষয়, লক্ষ্য করুন আমি একটু স্কিপ করে গেলাম, তাই না? এই হচ্ছে আমাদের কার্ট আইকন। ভেরিয়েবলের নামটা নিলাম কি? কার্ট আইকন। এই কার্ট আইকনের বিষয়টা হচ্ছে এই যে আইকনটা, হ্যাঁ, এই আইকনকে কি করলাম আমরা? স্টোর করে ফেললাম, এক। দ্বিতীয়ত এই যে কার্ট পপ আপ, পপ আপ যে সেকশনটা থাকবে আমরা স্ট্রাকচার করেছি তাকে আমরা এখানে স্টোর করে ফেললাম, দুই। তারপরে কার্ট আইটেমস এলিমেন্ট, আমি এইভাবে ভেরিয়েবলের নামটা নিলাম। যদি আমরা এখানে ইউএল আইটেমস এইভাবে নেই তাহলেও নিতে পারবো, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে আইডির নামটা এখানে কার্ট আইটেমস, তাই না? তাহলে এই যে ইউএল কন্টেইনারের আইডির নামটা কি? কার্ট আইটেমস নিলাম কিনা? তাহলে 3টা বিষয়। তারপর চতুর্থ আমরা টোটাল প্রাইস এলিমেন্ট, এটার মধ্যে টোটাল প্রাইস যেটা ক্যালকুলেশন হবে তাকে আমরা স্টোর করেছি। তাহলে 4টা বিষয়। এই হচ্ছে টোটাল প্রাইস, এটা নয় কিন্তু, এটা হচ্ছে ক্লাস নেম টোটাল, আর এটা হচ্ছে আইডি টোটাল প্রাইস। ওকে, আচ্ছা, তাহলে এই 4টা বিষয়কে কি করলাম আমরা? স্টোর করে ফেললাম। এখন আসুন পপ আপ হবে কোনটা? এই যে সেকশনটা পপ আপ হবে, হ্যাঁ, আমরা একবার ক্লিক করলে চলে আসবে, আবার ক্লিক করলে হাইড হয়ে যাবে। এটা কিভাবে করব? একদম ইজি। আমরা অনেকগুলো ভিডিওতে কিন্তু এই পপ আপ নিয়ে কাজ করেছি। যদি পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন, হ্যাঁ, সেই যেই মিনি প্রজেক্ট এখন কিন্তু কাজে লাগবে। এখন যে ভিডিওগুলো দেখছেন এটা কিন্তু আবার যখন আমরা একটু বড় বড় প্রজেক্ট করব, হ্যাঁ, একটু অ্যাডভান্সের দিকে যাব, তখন কিন্তু এই প্রজেক্টগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। মানে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করছি। আগে মিনি প্রজেক্ট করে এসেছি, এখন এই মিনি প্রজেক্টটা এখন কাজে লাগছে। যে এখানে ক্লিক করা হলে একটা পপ আপ চলে আসবে, এই পপ আপটা কিভাবে নিয়ে আসবো? পূর্বের যদি ভিডিও দেখে থাকে তাহলে এখন একেবারে ইজিলি তুড়ি মেরে এটা করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তাহলে কার উপর ক্লিক করা হলে পপ আপটা চলে আসবে? এই কার্ট আইকনের উপর যদি ক্লিক করা হয় তাহলে কার্ট আইকনের উপর, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি যে কার্ট আইকন ডট কি বলবো? অ্যাড ইভেন্ট লিসেনার, তাই না? তাহলে এই হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। কি হবে? ইভেন্ট চলবে। তাহলে কি ইভেন্ট চলবে? ক্লিক। যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন চলবে। তাহলে ফাংশনের যে সিনট্যাক্স, আমরা এখানে সিনট্যাক্সটাকে উপস্থাপন করি। তারপরে এখানে বলবো কি বলবো? কার্ট পপ আপ যেটা রয়েছে তার ক্লাস লিস্ট টগল হবে। হ্যাঁ, একেবারে সহজ। এই হচ্ছে কার্ট পপ আপ ডট, আমরা এখানে বলতে পারি যে ক্লাস লিস্ট ডট কি হবে? টগল। জাস্ট এই কথাটা এখানে বলে দিয়ে কোন ক্লাসটা টগল হবে? হিডেন নামে যে একটা ক্লাস ছিল, তাই না? আমরা সিএসএস দিয়ে ডিজাইন করেছি, এই হচ্ছে হিডেন। তাহলে এই বিষয়টাকে জাস্ট তুলে এনে এখানে ছেড়ে দিন। এবার তাহলে লক্ষ্য করুন, যখনই আমরা এই আইকনের উপর ক্লিক করব, জাদু, তাই না? চলে আসে। এটা কিন্তু ভিজিবল, মানে যে পপ আপটা আমরা স্ট্রাকচার করলাম এই পপ আপটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আবার যদি ক্লিক করি হিডেন, আবার ক্লিক করব, আবার কিন্তু পপ আপটা চলে আসে, তাই না? আচ্ছা, তাহলে এই লজিকটা কিন্তু আমরা এখানে কভার করে ফেললাম। এখন কথা হচ্ছে মূল কথা। এখন কি কথা? যে আমরা যদি এখানে কোনো একটা আইটেমের উপর ক্লিক করি, তার মানে এই যে অ্যাড বাটনে ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করলাম, মানে অ্যাড টু কার্ট করলাম, এখানে ক্লিক করে এটাকে অ্যাড টু কার্ট করলাম। এই দুইটা বিষয়কে আমরা এখানে এই যে ইউএল কন্টেইনারটা ছিল, তাই না? তো এই লিস্ট আইটেম আকারে, মানে এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্ট আইটেম আকারে কিন্তু এখানে দেখাতে চাই যে ওয়্যারলেস হেডফোন তার দাম হচ্ছে 2500 টাকা, হ্যাঁ, তারপর স্মার্ট ওয়াচ তার দাম হচ্ছে 1800 টাকা। এইভাবে কিন্তু আমরা এখানে দেখাতে চাই, তারপরে ক্যালকুলেশন করতে চাই। তাহলে কখন কি করতে চাই? আমরা যদি বাটনের উপর ক্লিক করি, হ্যাঁ, আমরা যদি বাটনের উপর ক্লিক করি তাহলে এই পুরো বিষয়টা ঘটবে। যদি এটা চান তাহলে এই যে বিষয়টা এখানে তো আমরা পূর্বের ক্লাসে করে রেখেছি, তাই না? জাস্ট কিছু পরিবর্তন এখানে হবে। কি পরিবর্তন হবে? লক্ষ্য করুন, এই যে বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার যদি ক্লিক করা হয়, তাহলে যদি ক্লিক করা হয় তাহলে কি
কিছু বিষয়কে আমরা আগে থেকে এখানে স্টোর করে রাখবো। কি বিষয়কে স্টোর করে রাখবো, যে কোন আইটেমের উপর, কোন বাটনের উপর আমরা ক্লিক করছি। যেমন ধরুন এখানে আমরা ওয়্যারলেস হেডফোন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমরা যদি এখানে এই বাটনের উপর ক্লিক করি আর এই বাটনের উপর ক্লিক করি, একই তো বিষয় ঘটলো, তাই না? এখন জাভাস্ক্রিপ্ট বুঝবে কিভাবে যে আমরা ওয়্যারলেস হেডফোনের ক্ষেত্রে আমরা 2500 টাকার এই মানে আইটেমটা সিলেক্ট করেছি, বা স্মার্ট ওয়াচ এই আইটেমটা সিলেক্ট করেছি যার প্রাইস হচ্ছে 1800 টাকা। এখন জাভাস্ক্রিপ্ট বুঝবে কিভাবে? এটা তো জাভাস্ক্রিপ্টকে বুঝিয়ে দিতে হবে যে আমরা যেই বাটনের উপর ক্লিক করছি সেই বাটনের যেই প্যারেন্ট কন্টেইনার আছে, মানে এই যে প্রোডাক্ট কন্টেইনার আছে, এই প্রোডাক্ট কন্টেইনারকে চিনিয়ে দিতে হবে। এক কথাই শেষ। আমরা এই বাটনের উপর ক্লিক করলাম, কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝে নিল যে স্মার্ট ওয়াচ। এটা কি হলো? এটা হবে না। এখন এই বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে তার যে প্যারেন্ট কন্টেইনার, মানে এই যে সেকশনটা, এই যে আইটেম বক্স, এই যে প্রোডাক্ট বক্স, এটাকেই কি করতে হবে, আমাদের চিনিয়ে দিতে হবে। তাহলে কিভাবে চিনিয়ে দিতে পারি? আমরা জাস্ট এখানে যদি বলে দেই যে বাটন ডট ক্লোজেস্ট, জাস্ট এই বিষয়টা আমরা যদি এখানে বলে দিই যে বাটন ডট, জাস্ট এই বিষয়টা বলে দিবেন যে ক্লোজেস্ট, তার মানে তার যে প্যারেন্ট কন্টেইনার তাকেই কিন্তু এখন মিন করবে। আচ্ছা, কোটেশনের মধ্যে আমরা এই যে প্রোডাক্ট, আমরা যদি একটু HTML ফাইলে চলে আসি, লক্ষ্য করুন এই হচ্ছে প্রোডাক্ট, তাই না? এই বাটনের প্যারেন্ট কন্টেইনার কে, এটা হচ্ছে বাটন, তাই না? এই বাটনের প্যারেন্ট কন্টেইনার হচ্ছে প্রোডাক্ট, তাই না? তাহলে এটা হচ্ছে তার প্রোডাক্ট, যেহেতু তার প্যারেন্ট, তাহলে আমরা এখানে ফুল স্টপ দিয়ে, এটা যেহেতু ক্লাস নেম, আমরা ক্লাস নেমকে এখানে বলে দিলাম। আর এই পুরো বিষয়টাকে আমরা চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে কি করতে পারি, স্টোর করতে পারি। তাহলে চলুন আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নামটা নিলাম যে প্রোডাক্ট এলিমেন্ট। এইভাবে আমরা প্রোডাক্ট এলিমেন্টের মধ্যে বাটনের যেই প্যারেন্ট কন্টেইনার, এখন কিন্তু তাকে আমরা স্টোর করে ফেলেছি। এখন বিষয়টা একটু আবার ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাটনকে বলেছি, বাটন তুমি যে ক্লোজেস্ট যে বিষয়টা তোমার আছে এটা তুমি নাও, তার মাধ্যমে তুমি এই যে তোমার প্যারেন্ট কন্টেইনার, মানে হোল যে কন্টেইনারটা, এই কন্টেইনারকে তুমি স্টোর করে ফেলো। স্টোর কোথায় করবে? এই যে প্রোডাক্ট এলিমেন্ট, তার মধ্যে সে স্টোর করে ফেলবে। আমি যেইভাবে বুঝালাম, আপনারা যদি বাংলা কথার মতো এইভাবে বুঝেন তাহলে সহজ মনে হবে। তারপরে আপনি কোডের ভাষা অনুযায়ী তারপরে বুঝবেন, আগে তো সহজভাবে বুঝতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এই প্রোডাক্ট এলিমেন্টটাই হচ্ছে যেই বাটনটি ক্লিক করব সেই বাটনের যেই প্রোডাক্ট, সেটাই হচ্ছে তার প্যারেন্ট এলিমেন্টটাই হচ্ছে এই বাটনের জন্য তার সেই প্রোডাক্ট, তার সেই আইটেম। ওকে, মানে আমরা যদি এখন এই বাটনে ক্লিক করি, জাভাস্ক্রিপ্ট এখন বুঝে নিবে এই যে বাটনে ক্লিক করেছি তার মানে এটার প্রাইস হচ্ছে 1800 টাকা, স্মার্ট ওয়াচ হচ্ছে তার মানে টাইটেল নেম। ওকে, এইভাবে কিন্তু সে বুঝে নিবে। যদি এখানে ক্লিক করি ব্লুটুথ স্পিকার, তার প্রাইস হচ্ছে 3200 টাকা। এখন কিন্তু এখানে ক্লিক করলে এটাকে সে চিন্তা করবে না। আমরা যদি এখন এই যে গেমিং মাউস, যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সে ব্লুটুথ স্পিকার এটা কিন্তু চিন্তা করবে না। সে এখন চিন্তা করবে তার প্যারেন্ট কন্টেইনারটাই হচ্ছে এটা, তার মানে এই কন্টেইনারের মধ্যে যা কিছু আছে সে সেটাকেই কিন্তু চিন্তা করবে, বাহিরে কিছুই চিন্তা করবে না। আচ্ছা, তাহলে প্রোডাক্ট এলিমেন্টের মধ্যে আমরা কিন্তু সবকিছুই, মানে প্যারেন্ট কন্টেইনার হিসাবে সবকিছুই কি করলাম, এখানে স্টোর করে ফেললাম। আচ্ছা, এখন এটার মধ্যে নেম, তারপর প্রাইস টেক্সট, প্রাইস, এগুলো কিন্তু আমরা এখান থেকে গেট করতে পারি কিনা? অবশ্যই পারি। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে প্রাইস টেক্সট, পুরো বিষয়টা। আর 950 এটা হচ্ছে আমাদের টোটাল যে প্রাইসটা হবে। আমরা যদি এই টাকার যেই সিনটেক্স, এই সাইন যদি এটাও নেই, তাহলে কি ক্যালকুলেশন করতে পারবো? না, পারবো না। জাভাস্ক্রিপ্ট কিন্তু এই টাকার সাইন কি এটা কিন্তু সে বুঝে না। সে বুঝে কি 950, সে এই ম্যাথ বুঝে। এছাড়া কিন্তু এই টাকার সাইন কি এগুলো কিন্তু সে বুঝে না, তাকে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এখানে যদি বলি নেম, আমরা নেমটাকে এখন সিলেক্ট করে দিব, স্টোর করে ফেলবো। তাহলে লেট, আমরা এখানে বলতে পারি যে নেম ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যে প্রোডাক্ট এলিমেন্টের মধ্যে যে হেডিং ট্যাগটা রয়েছে গেমিং মাউস, ব্লুটুথ স্পিকার, তাহলে চলুন আমরা এখানে বলি আগে যে প্রোডাক্ট এলিমেন্ট, এখানে প্রোডাক্ট এলিমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে ধরতে পারি। তাহলে কোয়ারি সিলেক্টর, যেহেতু এটা ট্যাগ নেম, তাহলে আমরা এখানে H3, এটা মনে হয় H3 নিয়েছিলাম। গেমিং মাউস, ব্লুটুথ স্পিকার, এটা মনে হয় হেডিং ট্যাগ নিয়েছিলাম। লক্ষ্য করুন এই হচ্ছে হেডিং ট্যাগ H3, তাই না? এ হচ্ছে H3, এ হচ্ছে আমাদের H3। তাহলে H3 কে এখান থেকে আমরা যদি সিলেক্ট করে দিই, তার মানে কি নেমের ক্ষেত্রে এখন কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে যে এই বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে এই যে তার ইনার টেক্সটটা রয়েছে, H3 দিলেই তো হবে না, তার যে ইনার টেক্সট এটাকে আমরা ধরিয়ে দিব। তাহলে এই হচ্ছে ইনার টেক্সট, তার মানে গেমিং মাউস, ব্লুটুথ স্পিকার যা যা আছে
H3 এর মধ্যে যা যা আছে সেটাকেই কি করবে, সে নেমের মধ্যে স্টোর করে ফেলবে। বুঝলেন কিনা? একদম সহজ একটা বিষয়। এখন যদি বলি যে ইনার টেক্সট হিসাবে প্রাইজের যে পুরো বিষয়টা, মানে টাকার অ্যামাউন্ট সহ এই পুরো বিষয়টাকে, হ্যাঁ, প্রাইজের মধ্যে মানে প্রাইস টেক্সটের মধ্যে স্টোর করে ফেলুন। পারবেন কিনা? অবশ্যই পারার কথা। তাহলে চলুন আমরা আবার এখানে চলে আসি। আমরা এখানে আরো একটা ভেরিয়েবল নেই যার নাম দিলাম যে প্রাইস টেক্সট। আমরা তাহলে ইকুয়াল দিয়ে বলবো যে কোয়ারি সিলেক্টর। তাহলে পুরো বিষয়টাকে চলুন আমরা কপি করি। হ্যাঁ, ইনার টেক্সট পুরো বিষয়টাকে কপি করতে পারি। তাহলে কপি, এখানে আমরা পেস্ট করতে পারি। এখন এখানে কিন্তু আমরা, হ্যাঁ, পি ট্যাগ নিব, তাই না? পি ট্যাগের মধ্যে যে প্রাইসটা থাকবে, তাহলে এখানে পি ট্যাগ। লক্ষ্য করুন, পি ট্যাগ তো আমি এখানে বানিয়ে বানিয়ে লিখছি না, এই হচ্ছে আমাদের পি ট্যাগ। পুরো বিষয়টাকে কি করলাম, আমরা ইনার টেক্সটটা আমরা প্রাইস টেক্সট হিসাবে কিন্তু নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের প্রাইস টেক্সট। তার মানে পি ট্যাগের মধ্যে যা কিছু আছে, এই টাকার সাইন সহ পুরো বিষয়টা আমি একটু ডিপলি আসলে এক্সপ্লেন করছি, যাতে আপনারা যারা বিগিনার রয়েছেন বিষয়টা বুঝতে পারেন যে কি থেকে কি হচ্ছে। আচ্ছা, তাহলে তারপরে আমরা কি করব, এখান থেকে জাস্ট শুধু প্রাইসটাকে যদি নিতে চান, একটু আগে যে বিষয়টা বললাম যে জাভাস্ক্রিপ্ট কিন্তু এই টাকার সাইনকে বুঝে না, তাই না? তাহলে রিজেক্টসের যে ব্যবহারটা সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। আমরা যদি এখানে এই যে এখানে স্পেস রয়েছে, আছে কিনা? এখানে কিন্তু স্পেস রয়েছে, এটাকে যদি বাদ দিতে চাই, টাকার সাইন এটাকে যদি বাদ দিতে চাই, হাবিজাবি এখানে যাই থাকবে, বিডিটি, ইউএসডি যাই থাকবে, সেই বিষয়গুলোকে যদি আমরা এখানে বাদ দিতে চাই, তাহলে কিভাবে কি করব, রিজেক্টসের মাধ্যমে আমরা সহজেই বাদ দিতে পারি। তাহলে চলুন আমরা রিজেক্টস ব্যবহার করি, রিপ্লেস করব আর কি। তাহলে এখানে আমরা প্রাইসকে, প্রাইস যেই মানে ভেরিয়েবলের নেম সেটা আমরা নিয়ে নিলাম যে প্রাইস। এখানে আমরা, হ্যাঁ, প্রাইস টেক্সটের মধ্যে থেকে রিপ্লেস করব। কি রিপ্লেস করব? লক্ষ্য করুন, এখানে এই ডিজিট ছাড়া যা আছে, ডিজিট ছাড়া যা আছে সবকিছুকে কি করব, আমরা রিপ্লেস করে দিব ডিজিট দিয়ে। ওকে, আমি আবারও বলি, ডিজিট ছাড়া যা আছে সবকিছুকে কি করব, আমরা রিপ্লেস করে দিব, শুধু ডিজিটটা থাকবে। ওকে, রিপ্লেস করে দিব। আচ্ছা, যদি কথাটা না বুঝেন, আমরা এখন কোডটা লিখি। এখানে কার থেকে কি রিপ্লেস করব, আমরা প্রাইস টেক্সট থেকে। এই যে প্রাইস টেক্সট আমরা পেলাম না, পুরো বিষয়টা আমরা পেয়ে গেলাম। তাহলে এই পুরো বিষয়টা থেকে আমরা কি বাদ দিব, প্রাইস টেক্সট ডট রিপ্লেস করুন। তাহলে এই হচ্ছে রিপ্লেস। এই মেথডের মধ্যে দুইটা বিষয় উল্লেখ করতে হবে, যে কি থেকে কি রিপ্লেস করতে চাচ্ছেন। আমরা চাচ্ছি যে ডিজিট বাদে যা থাকবে, হ্যাঁ, ডিজিট বাদে যা থাকবে। তাহলে রিজেক্টসের যে ব্যবহারটা সেটা কিভাবে আমরা করতে পারি, এই হচ্ছে রিজেক্টসের যে সিনটেক্স, এটা দিতেই হবে। তারপরে এটার মধ্যে আমরা তৃতীয় বন্ধনী অবশ্যই দিব, তাহলে তৃতীয় বন্ধনী দিতেই হবে। আচ্ছা, এটার মধ্যে ক্যারেক্টারের যে বিষয়টা এই তৃতীয় বন্ধনীর মধ্যে উল্লেখ করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে চলুন ক্যারেক্টারের মধ্যে আমরা যদি এখন বলে দেই, হ্যাঁ, এই বিষয়টা এটাকে কি বলে জানি না, এই যেই চাঁদার মতো একটা বিষয় লিখলাম, হ্যাঁ, চন্দ্রবিন্দুর মতো, যাই হোক, এটাকে যদি আমরা দেই, তার মানে এটা বোঝাচ্ছে যে নট, এটার মানে হচ্ছে নট। নট মানে, এখন যদি আমরা এই স্ল্যাশ দিয়ে যদি বলি যে ডি, তার মানে ডিজিট ছাড়া। তার মানে এটাকে কি বুঝালাম, ডিজিট ছাড়া। আবার বলি, ডিজিট ছাড়া যা আছে। তাহলে কার মধ্য থেকে আমি গ্লোবাল যেই বিষয়টা, মানে এখানে যা যা থাকবে, গ্লোবাল তো দিতেই হবে, গ্লোবাল বিষয়টা এখানে উল্লেখ করে দিলাম। তার মানে ডিজিট ছাড়া যা থাকবে। এখন এখানে কোটেশনটা এমটি রাখতে হবে। কেন? যে আমরা যদি এখানে কোটেশনের মধ্যে যদি স্টার্ট দেই, যাই দেই, যেটাই দিব, 1 2 3 4 যেটাই দিব, সেটা দিয়ে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। আমরা চাই যে ডিজিট ছাড়া যা থাকবে সব যেন এখান থেকে মুছে যায়। তাহলে এটা যদি চান, তাহলে মুছতে যদি চান, আমরা তো অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে চাই না। আমরা চাই যে ডিজিট ছাড়া যা থাকবে সবকিছু যেন ডিলিট থাকে, সবকিছু যেন মুছে যায়। তাহলে এখানে এমটি রাখতে হবে। আপনি যদি এখন চাই সবকিছু 1 দিয়ে রিপ্লেস হোক, তাহলে ডিজিট ছাড়া যে স্পেসগুলো থাকবে, যা যা থাকবে, মানে এই 1800 বাদে, 3200 বাদে, এই টাকার যে সাইনটা এটা বাদে যা থাকবে, যা থাকবে সব এই যেই আশ্চর্যবোধক চিহ্নটা দিলাম এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। একটু টিউটোরিয়াল দেখতে হবে, রিজেক্টসের টিউটোরিয়াল দেখতে হবে, রিপ্লেসের টিউটোরিয়াল দেখতে হবে, তাহলে এই বিষয়টা আরো পরিষ্কার মনে হবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা এখানে বলে দিলাম। এখন কথা হচ্ছে যে এটা তো টাকা, তাই না? এটা তো অঙ্ক, এটা তো বলতে পারি যে এটা নাম্বার, তাই না? এখন এই নাম্বারকে যদি আমরা, হ্যাঁ, এই নাম্বারকে যদি আরো ভালো মতো, এটা তো নাম্বার থাকবে, যদি কোনো কারণে স্ট্রিং থাকে, হ্যাঁ, এটাকে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি। তাহলে কিভাবে নাম্বারে কনভার্ট করব, যে পার্সেন্ট দিয়ে, তাই না? তাহলে এই পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কাট করে নেই। এই হচ্ছে আমাদের পার্স ইন্ট। এই মেথডের মধ্যে জাস্ট আমরা যে বিষয়টাকে কাট করলাম, এই বিষয়টাকে আমরা কি করলাম এখানে, হ্যাঁ, উপস্থাপন করে দিলাম, মানে পেস্ট করে দিলাম। তাহলেই কিন্তু এই বিষয়টা কমপ্লিট। আচ্ছা, এখন কোডটা আবার চিন্তা করুন। আমরা বাটনের যেই প্যারেন্ট কন্টেইনার প্রোডাক্ট এলিমেন্ট, তাকে আমরা এখান থেকে স্টোর করলাম, যে প্রোডাক্ট এলিমেন্ট যেই বাটনকে ক্লিক করব সেই বাটনের যেই প্যারেন্ট থাকবে তাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এক। দ্বিতীয়ত, যে প্রোডাক্ট এলিমেন্টের মধ্যে যে নেমটা থাকবে, নেম বলতে টাইটেলকে এখানে বুঝাচ্ছি। ওকে,
টাইটেলকে এখানে আমরা সিলেক্ট করে ফেললাম, এই যে ইনার টেক্সট যেটা রয়েছে হেডিং ট্যাগের H3 ট্যাগের, সেটা আমরা এখান থেকে স্টোর করে ফেললাম। আচ্ছা, তারপরে আমরা সেম ভাবে প্রাইস টেক্সট এটাকেও আমরা স্টোর করে ফেললাম। এখন প্রাইস টেক্সট নিলেই তো হবে না, শুধু আমাদের প্রাইস লাগবে, তাই না? 1800, 1700, 9, 10, 11, 12 নাম্বার লাগবে। এই নাম্বারের জন্য আমরা প্রাইসকে ধরলাম, মানে স্টোর করলাম ভেরিয়েবলের নামটা, তারপরে আমরা পার্সেন্ট দিয়ে রিপ্লেস করে দিলাম, যে ডিজিট বাদ দিয়ে যা যা কিছু আছে সবকিছু মুছে দাও। তাহলে আমরা প্রাইসের মধ্যে সবকিছুকে স্টোর করে ফেললাম। আচ্ছা, এখন আসুন ফিল্টার করতে হবে। লক্ষ্য করুন, আমি এখন যে কোডগুলো লিখছি কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই জন্যই কিন্তু একটু ডিপলি এক্সপ্লেন করছি, যাতে আপনারা একটু ভালো মতো ক্যাচ করতে পারেন, যাতে ভালো মতো একটু বুঝতে পারেন, এই জন্য। আচ্ছা, এখন আসুন, আগে তো কোডগুলো লিখাই আছে, এখন আমরা এখানে কি বলেছি যে কন্টেন্টস, হ্যাঁ, যদি অ্যাড নামে কোনো ক্লাস থেকেই থাকে তাহলে কমিয়ে দাও, যদি এটা ট্রু হয় তাহলে কাউন্ট যেন কমে আসে, তারপরে যদি না হয় তাহলে ইলসের বেলা আমরা বলেছি যে কাউন্ট, এই যে কার্ট কাউন্ট সেটা যেন বেড়ে যায়, সবকিছুই ঠিকঠাক। আচ্ছা, যদি কমে আসে, যদি আমরা এখানে কোনো একটা আইটেমকে ক্লিক করি, সেটা এখানে কিন্তু চলে আসলো কিনা? আচ্ছা, এখন আবার যদি ক্লিক করি তাহলে সেম নামটাই কি চলে আসলো কিনা? অবশ্যই সেম নামটাই কিন্তু এখানে চলে আসলো, সেটা কিন্তু রিমুভ হলো না, ফিল্টার হলো না। এই বিষয়টাকে আমরা একটু আগে লক্ষ্য করুন, আমি যদি এখানে আর একটু এক্সপ্লেন করি, লক্ষ্য করুন এখানে কার্টের যে বিষয়টা, আমরা যদি এখানে কার্টকে পুশ করি, যেমন ধরুন এখানে আমরা কার্টের মধ্যে লক্ষ্য করুন আমরা একটা অবজেক্ট নিব, সেটা হচ্ছে কি, লক্ষ্য করুন এই হচ্ছে আমাদের কার্ট। জাস্ট একটু লক্ষ্য করুন, কোডটা কিন্তু এখন এক্সপ্লেন করিনি, হ্যাঁ, জাস্ট একটু লক্ষ্য করুন যে কার্টের মধ্যে কি করতে চাচ্ছি। কার্ট ডট আমরা যদি এখানে পুশ করি, কাকে পুশ করতে চাচ্ছি, হ্যাঁ, এখানে পুশ মেথডের মধ্যে, যেহেতু পুশ মেথড তাহলে প্রথম বন্ধনী দিতেই হবে, আর যদি অবজেক্ট নেই এটার মধ্যে তাহলে দ্বিতীয় বন্ধনী যেটা কার্লি ব্রেসেস, এটা কিন্তু আমাদের দিতে হবে। আচ্ছা, নেম কি আমরা পেলাম কিনা? আমরা এই যে নেম, ওয়্যারলেস হেডফোন, তারপরে এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ, এটা আমাদের কি, এগুলো আমাদের কি নেম, তাই না? এই যে একটু আগে আমরা নেমকে এখানে স্টোর করেছি কিনা? আচ্ছা, এখন এই অবজেক্টটা যদি আমরা এখানে বলে দিই যে নেমকে তুমি স্টোর করো, তাহলে এই নেমকে আমরা পেলাম কিনা? অবশ্যই পেলাম। আর কি কে স্টোর করতে চাচ্ছি? প্রাইসকে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের প্রাইস। নেম এবং প্রাইস এই দুইটা বিষয়কে আমরা কি পুশ করতে পারলাম কিনা? অবশ্যই পারলাম। কিভাবে বুঝবেন? এখন চলুন আমরা যদি এখানে, হ্যাঁ, কনসোল ডট লগ করি, তাহলে এই হচ্ছে কনসোল ডট লগ, এই লগের মধ্যে আমরা কার্টকে দেখতে চাচ্ছি, তাই না? তাহলে এই হচ্ছে কার্ট। তাহলে চলুন পুরো বিষয়টাকে আমরা একটু ইন্সপেক্ট করি, কনসোলে দেখি। ওকে, এই হচ্ছে আমাদের কনসোল। আচ্ছা, এখন কোনো একটা আইটেমকে যদি আমরা এখানে ক্লিক করি, সাথে সাথে এই যে বিষয়টা এখানে স্মার্ট ওয়াচ, তার প্রাইস হচ্ছে 1800 টাকা, আসছে কিনা? অবশ্যই আসে। এখানে যদি আমরা আবার ক্লিক করি তাহলে এই হচ্ছে দুইটা কার্ড, হ্যাঁ, এখানে কি দুইটা কার্ড, তাই না? এখানেও কিন্তু পপ আপটা চলে আসে, কিন্তু এখানে আমরা লিস্ট আইটেম আকারে যেই বিষয়কে, মানে যে আইটেমগুলোকে আমরা সিলেক্ট করছি, এখানে কিন্তু আমরা রিপ্লেস করব, মানে এখানে কিন্তু দেখাবো, কোনো সমস্যা নেই। আপাতত কনসোলে এই বিষয়টা দেখুন যে আমরা যে কোনো একটা আইটেমের উপর যদি ক্লিক করি, তাহলে এই যে পুরো বিষয়টা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাচ্ছে। প্রথমত স্মার্ট ওয়াচ, এই যে তিনটা বিষয়কে, মানে তিনটা আইটেমকে এখানে আমরা কি করেছি, অ্যাড টু কার্ট করেছি, মানে ক্লিক করেছি, পুশ করেছি, তাই না? তাহলে এই হচ্ছে স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন, তারপরে আমরা গেমিং মাউস, এই গেমিং মাউসটা কিন্তু এখানে চলে আসে। আবার যদি এখানে ক্লিক করি তাহলে ব্লুটুথ স্পিকার আসে কিনা? এখানে চারটা, তাই না? এই হচ্ছে আমাদের চারটা। এখন যদি আবার ক্লিক করি, লক্ষ্য করুন, আবার যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, কোনো কিছুই কিন্তু হচ্ছে না, বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু কথা হচ্ছে এই বিষয়টাকে কিন্তু এখন আমরা এই যে ইফ ইলসের যে কন্ডিশনের মধ্যে তো আমরা সবকিছু পূরণ করিনি, তাই না? এই যে এখানে পুশ করেছি, কিন্তু এখানে এই যে বিষয়টা বলেছিলাম যে ফিল্টার করতে হবে, যে বিষয়গুলো নেই সেগুলোকে বাদ দিতে হবে, যেগুলো নেই সেগুলোকে, যেগুলো ম্যাচ করবে সেগুলোকে বাদ দিতে হবে। ধরুন এখানে যদি আরেকটু এক্সপ্লেন করি যে কার্ট, হ্যাঁ, এই যে কার্টটা থাকবে, কার্ট ইকুয়াল দিয়ে বলতে পারি যে কার্ট ডট ফিল্টার, তাহলে এই হচ্ছে কার্ট ডট ফিল্টার করতে হবে। আগে কোডটা দেখুন, আমি তারপরে এক্সপ্লেন করব। এই বিষয়টার মতো আমরা এখানে পুশ করেছি আগে, তারপরে এক্সপ্লেন করেছি, তাই না? এখন কিন্তু আপনাদের বোঝার কথা যে কেন আমরা, হ্যাঁ, এখানে পুশ মেথডটা কেন আমরা এখানে ব্যবহার করলাম, বোঝার কথা তো, অবশ্যই বোঝার কথা। এখন চলুন আমরা আগে কোডটা দেখি, তারপরে এক্সপ্লেন করব যে কি থেকে কি হচ্ছে। আচ্ছা, এখন ফিল্টার যেই মেথড রয়েছে এটার মধ্যে আমরা আগে আইটেমকে পাস করি, যে আইটেমগুলোকে আমরা দেখলাম আর কি, হ্যাঁ, যতগুলো আইটেমকে আমরা দেখলাম, তিনটা চারটা
যেগুলোকে আমরা এখানে পুশ করছি আর কি, ক্লিক করার সাথে সাথে কিন্তু পুশ হয়ে যাচ্ছে কিনা, নাম এবং প্রাইস দুইটাই কিন্তু পুশ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আইটেম। প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে মানে যতগুলো পুশ হবে আর কি, প্রত্যেকটা আইটেমের মধ্যে এই বিষয়টাকে বোঝার জন্য চলুন আরেকবার আমরা বিষয়টাকে দেখি, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। লক্ষ্য করুন, আমরা যদি একবার অ্যাড টু কার্ট করি তাহলে কিন্তু এটা চলে আসে কিনা, স্মার্ট ওয়াচ। আচ্ছা, খুব ভালো। আমরা যদি আবার ক্লিক করি সাথে সাথে এটা কিন্তু চলে যাচ্ছে, আমরা যদি আবার ক্লিক করি তার মানে স্মার্ট ওয়াচ এখানে কিন্তু অ্যাভেলেবল, তাই না? এটা কিন্তু নামের যে বিষয়টা, স্মার্ট ওয়াচ এই নামটা কিন্তু এখানে আছে সত্ত্বেও যদি আমরা এখানে ক্লিক করি, আবার ক্লিক করি, সাথে সাথে সে কি হয়ে যাচ্ছে, ফিল্টার হয়ে যাচ্ছে। এই বিষয়টাই কিন্তু এখন আমরা কোডের মাধ্যমে দেখব। আশা করি কথাটা বুঝতে পারলেন। তাহলে চলুন এই বিষয়টা যদি আমরা এখন কোডের মাধ্যমে দেখতে চাই, তাহলে আবার বলবো যে আইটেম ডট, এটার যে নেম থাকবে, তাহলে আইটেমের নামটা কি হতে হবে, নট ইকুয়াল। তার মানে আমরা এখানে ডাবল ইকুয়াল চিহ্ন দিয়ে বলবো যে আইটেমের নেমটা যদি ম্যাচ হয়ে যায়, হ্যাঁ, যদি ম্যাচ হয়ে যায় তাহলে কি করে দাও, ফিল্টার করে দাও। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এই বিষয়টাও আমাদের এখানে কমপ্লিট। আর মোটামুটি আমাদের এখানে যেই ফাংশন, এই ফাংশনকে কল করতে হবে, মোটামুটি সবকিছু কমপ্লিট। জাস্ট এখানে যেই আইটেমগুলোকে আমরা দেখাতে চাই, সেই আইটেমগুলোকে এখানে দেখানোর জন্য, ক্যালকুলেশন করার জন্য এখানে কিন্তু আমরা console.log এর বদলে আমরা একটা ফাংশনকে এখানে কল করতে চাচ্ছি। ফাংশনের নামটা দিই যে রেন্ডার কার্ট বা কার্ট রেন্ডার। এই বিষয়টাকে আমরা এখান থেকে রিপ্লেস করে দিই যে কার্ট রেন্ডার নামে একটা ফাংশন এখানে কল হয়ে যাও। আচ্ছা, এই ফাংশনের কাজটা কি হবে? এই ফাংশনের কাজটা হবে এখানে আইটেমগুলোকে যুক্ত করা আর ক্যালকুলেশন করা। কিভাবে? চলুন তাহলে এখন আমরা ফাংশনকে এখানে উল্লেখ করি যে ফাংশনের নামটা কি হবে, যে রেন্ডার কার্ট। আচ্ছা, এই রেন্ডার কার্টের মধ্যে লক্ষ্য করুন, এটার সিনট্যাক্সটা আগে কমপ্লিট করি, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, এখন এই ফাংশনের কাজটা কি, মূলত ক্যালকুলেশন করা। কিভাবে? এই যে আইটেমগুলোকে আমরা এখানে অ্যাড টু কার্ট করার সাথে সাথে এই কার্টটা কি হচ্ছে, নেম এবং প্রাইস পুশ করছে, তাই না? মানে আমরা এখানে যদি অ্যাড টু কার্ট এই বাটনে ক্লিক করি, সাথে সাথে এই আইটেমগুলো কি হচ্ছে, পুশ হচ্ছে। এই যে কার্ট সেকশন, এই কার্ট সেকশনের মধ্যে আমরা পুশ করব, কোনো সমস্যা নেই, হচ্ছে। কিন্তু এখানে আমরা console.log করলেই কিন্তু আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, এখন এই পুরো বিষয়টাকে, যতগুলো আইটেম থাকবে এই প্রত্যেকটা আইটেমকে আমরা লুপ দিয়ে চালাবো এক। আর যে টোটাল প্রাইসটা, এখানে এই বিষয়টাকে তো ডাইনামিক করার প্রয়োজন নেই, এতটুকু বিষয় ডাইনামিক করতে হবে। এই যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটা কি হবে, ক্যালকুলেশন হবে কার মাধ্যমে, এই যেই মানে সেকশনগুলো, মানে কার্ট সেকশনের মধ্যে যে আইটেমগুলো থাকবে, এই আইটেমগুলোর যেই প্রাইসটা, এই প্রাইসের সাথে কি হবে, লুপ চলবে, লুপের মধ্য থেকে এই প্রাইসটাকে বের করে আনবে, তারপরে প্রাইসটা কি হবে, যোগ হবে। ওকে, আচ্ছা, যদি না বুঝেন কথা তাহলে লক্ষ্য করুন, প্রথমে আমরা যদি এখানে বলি যে লেট, প্রথমত টোটাল থাকবে কত, প্রথমত টোটাল থাকবে 0, এটা প্রথমত থাকবে। তারপরে আমরা যদি এখানে আবার বলি, কি বলবো, যে এখন লুপ চালাবো। কিভাবে লুপ চালাবো, কার্টের মধ্যে, তাই না? তাহলে কার্ট ডট ফর ইচ লুপ, এটা আমরা চালাতে পারি। তাহলে এই হচ্ছে ফর ইচ লুপের সিনট্যাক্সটা আগে উল্লেখ করতে হবে। যেমন ধরুন প্রত্যেকটা আইটেম, একটা একটা করে আইটেম চলবে, তাই না? তাহলে সিনট্যাক্সটাকে কমপ্লিট করে নেই, দ্বিতীয় বন্ধনী দিলাম। আচ্ছা, এখন টোটাল প্রাইস প্রথমত কত, আমরা এখন টোটাল প্রাইসকে আগেই কিন্তু বলে দিয়েছি যে টোটাল তুমি থাকো প্রথমত 0। আচ্ছা, যখনই আমরা এখানে ক্লিক করব, সাথে সাথে এই 0টা এটার সাথে কি হবে, যোগ হবে। কিভাবে? আমরা যদি এখন এই কন্ডিশনটা লিখি, কিভাবে লিখবো, লক্ষ্য করুন। এখন যদি আমরা বলি যে টোটাল প্লাস, হ্যাঁ, আমরা এখানে প্লাস ইকুয়াল দিয়ে কিন্তু বলতে পারি। এটাকে যদি সহজভাবে বলি তাহলে টোটাল ইকুয়াল, এটা হবে এইভাবে যে টোটাল, হ্যাঁ, প্লাস, এখন কি হবে, এখন হবে এই যে আইটেমের যে প্রাইসটা, তাহলে আইটেম ডট প্রাইস। এই বিষয়টা আশা করি যে বুঝতে পেরেছেন। এটা আমরা সহজভাবে লিখলাম। আমরা যদি সহজভাবে না লিখে একটু অ্যাডভান্সের দিকে, মানে একটু বিগিনার ফ্রেন্ডলি না লিখে একটু যদি অ্যাডভান্স লিখতাম, তাহলে এখানে কিন্তু এইভাবে লিখতাম, হ্যাঁ, প্লাস চিহ্ন দিয়ে আমরা ইকুয়াল দিতাম, তাহলে কিন্তু সেম বিষয়টাই। আচ্ছা, তাহলে আমরা সহজভাবে লিখি, আচ্ছা এইভাবে থাকুক। তার মানে কি, টোটাল প্রাইস প্রথমত কি আছে, 0। তারপরে যখনই আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তো লুপ চললো, তাই না? এই যে দামটা, এই দামটা কি হলো তখন, 0 প্লাস আইটেমের যে প্রাইসটা, তাহলে কত হলো, 2500, তাই না, 2500। এখন টোটাল যে বিষয়টা, টোটাল কত আছে, 2500, তাই না? এখন যদি আবার এখানে ক্লিক করি তাহলে 2500 প্লাস 1800, তাহলে দুইটা মিলিত হয়ে যত, সেটা কিন্তু আসলে টোটালের মধ্যে স্টোর হয়ে আছে। আচ্ছা, আবার যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা এইভাবে বাড়বে। যদি না বুঝেন তাহলে চলুন আমরা যদি এখন এখানে যদি console.log করি, দেখতে চাই যে টোটালের যে বিষয়টা, টোটাল কি অবস্থায় আছে, বাড়ছে কিনা কমছে, এই বিষয়টা যদি আমরা
এখানেই দেখতে চাই, লক্ষ্য করুন, আমরা যদি এখন বলি যে console.log টোটাল, তাই না? এখন যদি আমরা এখানে ইন্সপেক্ট করি তাহলে কনসোলে চলে যেতে হবে, তাহলে ইন্সপেক্ট কনসোলে চলে আসলাম। এখন যদি আমরা এখানে অ্যাড টু কার্ট করি তাহলে 1800, তাই না? আবার যদি এখানে ক্লিক করি 2500 জায়গায় তাহলে হ্যাঁ দুইটা মিলিত হয়ে 4300, তাই না? আবার যদি এখানে ক্লিক করি গেমিং মাউস তাহলে তিনটা মিলিত হয়ে 5250 আসলো কিনা? এখানে যদি আমরা এখানে আবার ক্লিক করি 3200 তাহলে এই চারটা মিলিত হয়ে 8450 আসলো কিনা? এই বিষয়টাই তো চাচ্ছি। আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা বুঝলেন। এখন চলুন এটাকে একপাশে রাখি। এই console.log এটার এখন আপাতত প্রয়োজন নেই। আমরা এখন কি করতে চাচ্ছি, টোটাল প্রাইসটা এখানে বাড়ছে কিনা এটা আমরা দেখতে চাচ্ছি। যদি এখানে দেখতে চাই, আচ্ছা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, হ্যাঁ দুইটাকে আমরা কি করলাম, অ্যাড টু কার্ট করলাম। এখন যদি এখানে ক্লিক করি টোটাল প্রাইসটা কিন্তু বাড়ছে না, তাই না? এখন বাড়ানোর জন্য এই লুপের নিচেই কিন্তু এখানে আমরা বলতে পারি যে টোটাল প্রাইস এলিমেন্ট, এই হচ্ছে টোটাল প্রাইস এলিমেন্ট, এটাকে কিন্তু আমরা একটু আগে ধরেছি। এই হচ্ছে আমাদের টোটাল প্রাইস এলিমেন্ট, তাই না? এই হচ্ছে টোটাল প্রাইস এলিমেন্ট, তাকে আমরা সিলেক্ট করেছি। এখন জাস্ট এটার যে ইনার টেক্সট থাকবে সেটা আমরা পরিবর্তন করে দিব কি দিয়ে, টোটাল দিয়ে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইনার টেক্সট পরিবর্তন হয়ে যাও, ইকুয়াল দিয়ে বলতে পারি যে টোটাল যেটা থাকবে, অ্যামাউন্ট যেটা থাকবে সেটা দিয়ে তুমি পরিবর্তন হও। এখন অ্যাড টু কার্ট করুন, এখানে অ্যাড টু কার্ট করুন। এখন এখানে কার্টের মধ্যে ক্লিক করুন, 4300 আসছে কিনা? এখন যদি আমরা আবার এখানে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন, হ্যাঁ 7500 আসছে কিনা? এখন যদি আমরা 950 আবার এখানে ক্লিক করি তাহলে 8450 আসছে কিনা? অবশ্যই আসে। এখন কথা হচ্ছে এখানে যেই আইটেমগুলো থাকবে, আইটেমগুলোকে এখন আমরা যুক্ত করতে চাচ্ছি। এতটুকু বিষয় কমপ্লিট, এতটুকু বিষয় ক্লিয়ার। আশা করি আপনাদের অবশ্যই এতটুকু বিষয় ক্লিয়ার হওয়ারই কথা। এখন চলুন, এখন আমরা এখানে হ্যাঁ যে ইউএল কন্টেইনারটা আমরা নিয়েছিলাম, ইউএল কন্টেইনারের যে ক্লাস নেম আমরা কি নিয়েছিলাম, ক্লাস নেমটা নিয়েছিলাম মনে হয় এখানে ইউএল কন্টেইনার যেটা আইডি, ক্লাস নয়, এখানে আইডি নিয়েছিলাম কার্ট আইটেমস, তাই না? এখন আমরা এখানে স্টোর করেছিলাম কি নামে, এখানে লক্ষ্য করুন, আমরা কার্ট আইটেমস এটাকে স্টোর করেছিলাম কার্ট আইটেমস এলিমেন্ট, এইভাবে। তাহলে এই কার্ট আইটেম এলিমেন্ট এটাকে প্রথমত আমাদের এমটি রাখতে হবে। তাহলে চলুন আমরা টোটালের পরে এখানে লিখতে পারি যে কার্ট আইটেম এলিমেন্টস, হ্যাঁ ডট ইনার এচটিএমএল, এটা আমরা প্রথমত কি রাখবো, এমটি রাখবো। এটা আমরা প্রথমত এমটি রাখলাম যাতে আগে যদি কোনো কিছু থেকেই থাকে তাহলে যেন প্রথমত এটা মুছে যায়, হ্যাঁ যাতে আমরা ক্যালকুলেশন করলে এটা যেন অ্যাকুরেট যে ক্যালকুলেশন সেটা যেন আমাদেরকে দিতে পারে। আচ্ছা, এখন আমরা এই লুপের মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু লুপের বাইরে লিখলাম যে ইনার এইচটিএমএলটা কি হবে, এমটি থাকবে। কিন্তু লুপের মধ্যে আমরা কি করব, যতগুলো কার্ডকে আমরা পুশ করছি সবগুলোকেই কিন্তু আমরা লিস্ট আইটেমের যে বিষয়টা ইনার এইচটিএমএল কি করব, স্প্যান দিয়ে পরিবর্তন করব, মানে লিস্ট আইটেম যুক্ত করব, তাই না? তাহলে লিস্ট আইটেম যুক্ত করার জন্য আমরা টোটাল প্রাইসের পরে আমরা যদি এখন এখানে লিখি যে লেট, হ্যাঁ এলআই, এটা আমরা ট্যাগটা নিচ্ছি। এখন যদি আমরা বলি যে এলআই ইকুয়াল দিয়ে বলি যে ডকুমেন্ট ডট কি বলবো, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, তাই না? প্রথমত তো এটা এমটি, এটা কি ইনার এইচটিএমএলটা ইউএল কন্টেইনারের এমটি, এমটি নয় অবশ্যই। এখন আমরা লিস্ট আইটেম যদি যুক্ত করতে চাই তাহলে কি বলতে পারি যে ক্রিয়েট এলিমেন্ট, তাই না? তাহলে এখানে এই হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট কাকে আমরা তৈরি করতে চাচ্ছি, এলআই কে, মানে লিস্ট আইটেমকে আমরা এখানে তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু লিস্ট আইটেমকে তৈরি করা হলো, মানে ট্যাগটা নেওয়া হলো। এখন এটার যে ইনার এইচটিএমএল এটা তো আমাদের পরিবর্তন করতে হবে, তাই না? একেবারে সহজ বিষয়। আশা করি এই কোডটুকু আমি যদি স্কিপ করে যাই, মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমি জাস্ট এখানে কি লিখছি, এইচটিএমএল লিখছি। এটা হচ্ছে ভেরিয়েবলের নাম এলআই, তাই না? এই হচ্ছে ভেরিয়েবলের নাম। আচ্ছা, তারপরে এটার যে ইনার এইচটিএমএল এটা আমরা পরিবর্তন করে দিলাম, এই যে ব্যাকটিক দিয়ে আমরা স্প্যান নিলাম নেমের জন্য, হ্যাঁ আইটেমের যে নেমটা থাকবে ওয়্যারলেস হেডফোন, তার যে প্রাইসটা থাকবে এটাও আমরা স্প্যান ট্যাগের মাধ্যমে ব্যাকটিকের মধ্যে যেহেতু নিয়েছি, সুতরাং এইভাবে কিন্তু আমরা ইনার এইচটিএমএলটা পরিবর্তন করে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু আমরা স্ট্রাকচার করলাম, এখন অ্যাপেন্ড তো করতে হবে কার মধ্যে, এই কার্ট এলিমেন্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করব, তাই না? তাহলে কার্ট এলিমেন্ট এটা আমরা বলতে পারি যে অ্যাপেন্ড চাইল্ড, তাহলে এই হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। আমরা কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি, এই এলআই ভেরিয়েবলকেই, মানে এই যে লেট দিয়ে আমরা ধরলাম, তাই না, তাকে আমরা অ্যাপেন্ড করে দিলাম। একদমই সহজ একটা বিষয়, পানির মতো সহজ। আচ্ছা, এখন জাদু, লক্ষ্য করুন, আমরা যদি এখানে অ্যাড টু কার্ট করি আর সাথে সাথে এখানে ক্লিক করি, এই তো ওয়্যারলেস হেডফোন, এটা কি দেখা যাচ্ছে কিনা? অবশ্যই। আর টোটাল যেই অ্যামাউন্টটা এটা তো আমরা একটু আগে লজিকটা দেখলাম। এখানে আবার ক্লিক করুন, তাহলে তিনটা বিষয়, এই তো তিনটা বিষয়। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা গায়েব। তার মানে কি, একটু আগে আমরা যেটা বললাম যে ফিল্টার করা হচ্ছে, হ্যাঁ ম্যাচ যদি হয়
হয় তাহলে কিন্তু ফিল্টার করে সেটাকে বাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে আবার ক্লিক করি তাহলে আবার সেই তিনটা বিষয়কে আমরা এখানে দেখতে পাচ্ছি। টোটাল যে প্রাইসটা সেটাও দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে চারটা বিষয় আবার যদি ক্লিক করি আবার কিন্তু এটা ফিল্টার হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এখানে ইমেজ যুক্ত করা, তারপরে এখানে কাউন্ট করে প্লাস আইকন থাকবে, মাইনাস আইকন থাকবে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বাড়বে। হ্যাঁ, কোনো একজন ব্যক্তি তো একটা হেডফোন ক্রয় করবে এমন তো নাও হতে পারে, সে 2-3টাও অর্ডার করতে পারে, পারে কিনা? মানে একই সাথে এই ওয়্যারলেস হেডফোন সে কিন্তু 2-3টা কোয়ান্টিটি, হ্যাঁ, মানে সে কিন্তু অর্ডার করতে পারে। সেই বিষয়টা কিভাবে করবেন? আমরা যদি এখানে একবার ক্লিক করি তাহলে একবার যুক্ত হচ্ছে, আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি, এখন আমাদের এখানে প্রবলেমটা কি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি 2টা 3টা 4টা যত খুশি তত কোয়ান্টিটি কিন্তু এখানে কি করতে পারে, অর্ডার করতে পারে, তাই না? লিমিটও দিতে পারেন যে এতগুলো স্টক রয়েছে 20টা 30টা, এর পরে যদি যায় তাহলে যেন না যায়, সেটা কিন্তু পরে মানে অ্যাডভান্সের দিকে চলে গেল। কিন্তু আমরা আপাতত স্টেপ বাই স্টেপ তো শিখছি। আমরা একটু আগে মানে এই ক্লাসের পূর্বের যে ক্লাসটা ছিল সেখানে আমরা দেখেছি কি যে অ্যাড টু কার্ট এখানে ক্লিক করলে এটা বাড়বে কমবে। এখন আমরা দেখলাম কি টোটাল প্রাইসটাও এখানে কি হবে, বাড়বে কমবে। আর সেই সাথে এখানেও কিন্তু আমরা, হ্যাঁ, ছোট আকারে পপ আপ যে সেকশনটা এখানেও কিন্তু আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি যে কোন কোন আইটেমগুলো আমরা এখানে অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, তাহলে এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে আপনারা এই ক্লাসগুলো থেকে কোনো না কোনো কিছু শিখতে পাচ্ছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। হ্যাঁ, এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।